আর একটু মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ, খুব মনোযোগ দেন। আমরা কি ভাই? না অন্য কিছু? আসতে বলেন কেন? আমরা কি? আরো জোরে, মানুষ। আল্লাহর সৃষ্টি জগতে মানুষ ছাড়া আরো কোনো প্রাণী কি আপনাদের জানা মতে আছে? সন্দেহ লাগে? আসতে দি বলেন। আমি আবার এক আওয়াজ করতে পারি না, দুই দলে মিল্লা মিল্লা, বুঝেন তো? আমি খুব আঙ্গামা করলাম, আমার ওয়াজ আমি নিজেই বুঝলাম না, তা আপনারা কি বুঝবেন? এই জন্য ওয়াজ মাহফিলটাকে আমি একটা ক্লাস মনে করি। ক্লাস, এটা একটা ক্লাস। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যা বলবো প্রতিটা কথা আমি নিজে বুঝতে হবে এবং আপনারাও বুঝতে হবে। এই জন্য আমার সাথে আপনারা কথা বলতে হবে। আমি বুবা শ্রোতা নিয়ে কথা বলতে পারি না। একমত? একমতটাও হয় না। একমত? আরো জোরে কে কে একমত না হাত তোলেন। দেখছেন কারবারটা? ধরা খাইছে না? ধরা গেছে না, এটা এবারতের ভুল। আমাদের মতলব ভালো আছে, উদ্দেশ্য ভালো আছে, ঠিক আছে না? ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মাজমাই কথা চলতে থাকবে, একজন মানুষ আমরা ময়দান ছেড়ে যাব না। কে কে রাজি আছেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন। একদম সোজা করেন, হাতগুলি সোজা করেন, সোজা টান টান করেন, টান টান করেন। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ। মাজমার আখের পর্যন্ত আমরা ধৈর্য সহকারে বসে থাকা এরাদা করেছি, আপনি মঞ্জুর করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। ঘুমটুম নাই তো চোখে? এখন একটু আওয়াজ দিয়া বলেন, আমরা কি? আমাদেরকে ছাড়া আরো কোনো প্রাণী আছে? একটা প্রাণীর নাম বলেন। একটা জানেন না? মাছ। হুজুর কইছে মাছ, গরু, ছাগল, আরো আছে না? আচ্ছা এইভাবে না, আমি সহজ করে জিগাই। মানুষের চাইতে দৈহিক গঠনের দিক থেকে বড় এমন প্রাণী আছিনি না নাই? যেমন বাপরে বাপ, হাতির কথা প্রথমে আইসা বসছে। আচ্ছা ধরলাম হাতি, ওই হাতিটা তো মানুষের চাইতে দ্বিগুণ বড় হবে, তাই না? জি বেলে দ্বিগুণ, বুঝছেন? দ্বিগুণ মানে আমনে যদ্দূর আর উত্তর, নাকি? শক্তি আপনার চাইতে কম না বেশি? এর চাইতে আরো বড় প্রাণী নাই? পানির নিচে বসবাস করে তিনি মাছ 20 টন, 22 টন, 30 টন, 40 টন, 50 টন, টনের টন ওজন একটা মাছ। এটাও তো আল্লাহর মাখলুক, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তো ওই মাখলুক গুলা শক্তিশালী, আবার দৈহিক গঠনের দিক থেকে আমাদের চাইতে বড়। আমরা দুর্বল। একটা ফিফড়া কামড় দিলে সহ্য করতে পারি না, একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না, কথা কয় না? রমজান মাসে যখন সালাতুত তারাবি শুরু হয়, তো মসজিদের ভেতরে স্বাভাবিকভাবেই এই যে লাইটগুলো একটু ডিম করে দেওয়া হয়। লম্বা নামাজ তো, লাইটগুলো একটু ডিম করে দেওয়া হয়। তো যারা একটু মসজিদের কোনা কানার থাকে, মশাও তো এখানেই থাকে, তো মাঝে মাঝে দুই একটা ইঞ্জেকশন পোশিং করে। যেই মাত্র ইঞ্জেকশনটা পোশিং করে, বেচারা ধাম্মার করে খাফা মারে। তো পাশের আর মুসল্লি কয়, কে রে নামাজও থাফা মারলে নামাজ হইব? হেরে ওইটা কে রে নামাজ, কথা কইলে নামাজ হইব? দুজনের নামাজ হইছে তো? হ্যাঁ আহারি। এ মুসলমান বন্ধু আমার, গোটা পৃথিবীতে মাখলুকাতের অভাব নাই। আমাদের সমাজে একটা ভুল কথা প্রচার আছে,
এটারে গলত মাশহুর বলা হয়, গলত মাশহুর। বলে থাকে 18,000 মাখলুকাত, এটা সঠিক না। মাখলুকাতের সংখ্যা কি পরিমাণ আছে একমাত্র জানে কে। আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জানে কে? গোটা পৃথিবীতে আল্লাহর মাখলুকাতের অভাব নাই, আল্লাহর সৃষ্টির অভাব নাই। মানুষের চাইতে দৈহিক গঠনের দিক থেকে বড় অনেক প্রাণী আছে, আবার শক্তির দিক থেকে বেশি অনেক প্রাণী আছে। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন ওই প্রাণীগুলিরে শ্রেষ্ঠ না বইলা আল্লাহ রব্বুল আলামিন দুর্বল জাতি মানুষকে তার মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ, এটা দুর্বল হয়ে গেল না? ফুতাইল মরির মতো, সাবান দিলে দাঁত লেগে জায়গা, মুখে দা বেরোন, জানটা চলে না। এই চিল্লে বলো সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ, এর চেয়ে আর কি লাগে? শুধু শ্রেষ্ঠ না, আল্লাহ কো মানুষ আমার খলিফা। হযরত উলামা ইকরাম, আমি কি ওয়াজ করব, ওনারা কিন্তু বুঝা ফেলাইছে। কি ওয়াজ তো শুরু করতেছি, উলামা হযরতরা কিন্তু বুঝা ফেলাইছে। মারহাবা বলেন। আমি যা বলবো আজকে সব জানে আমার ডাইনে বামের এই আলেমগুলা, এই উলামারা সব জানে। সব জানার পরেও ওলামা হযরতরা মাহফিলে বসে কেন? একটু মুযাকারার জন্য। আমার জানাটা আর একটু মজবুত হলো, কথা কয় না? দুই, ওলামা ইকরাম হচ্ছে কোরআনের মাজলিসের অলংকার। নারীদেরকে জেওর ফাতি দিয়ে সাজাইলে যেমন সুন্দর লাগে, যেই মাহফিলে আলেমের সংখ্যা বেশি থাকে এই মাহফিলটা দেখতে সুন্দর লাগে, ঠিক না? হযরত উলামারা আপনাদের জন্য দোয়া করবে, আপনারাও ওনাদের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাই, আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? খলিফার বাংলা হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি, এটা কি ছোট কথা? কথা কয় না? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফেরেশতাদের মাঝে পরামর্শ করতেছেন, আমি একটা জাতি বানাবো, জাতিটারে বানাবো মাটি দিয়া, আর এদের মর্যাদা হবে সৃষ্টি জগতের সেরা। আরো জোরে কম, সৃষ্টি জগতের সেরা। ফেরেশতারা কয়, আল্লাহ মানুষ বানানোর দরকার কি? এরা তো ওই জিন জাতিরা দুনিয়াতে যেমনি ভাবে ফাসাদ করছিল, দাঙ্গা হাঙ্গামা করেছিল, তো মানুষগুলো তো এমনই করবে, দরকার নেই। আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার তাসবিহাত বর্ণনা করার জন্য, আপনার পবিত্রতা বয়ান করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ কি চমৎকার জবাবটা দিয়েছেন আমাদের পক্ষে। মারহাবা বল। আমরা কিন্তু এখনো বানাইছে না, মাত্র পরামর্শ চলতেছে। আল্লাহ কি সুন্দর জবাবটা দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি মানব জাতি সম্পর্কে তোমরা তা জানো না। আয়াতের ব্যাখ্যার ভেতরে আসছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ তৈরি হবে, সমাজে ফাঁকে ফাঁকে এমন কিছু মাকবুল বান্দা থাকবে গো, যারা জমিনে বৈশা আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আর 7 আসমান পাড়ি দিয়া এই ডাকের আওয়াজ আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছাইতে একটা মুহূর্ত দেরি হবে না। আল্লাহু আকবার বলে জমিন থেকে ডাক মারবেন আল্লাহ, বান্দা বলবেন আল্লাহ, এমন সম্পর্ক আমার মালিকের সাথে হয়ে যাবে গো, বান্দার মালিকের মধ্যে কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা নাই। বান্দা বলবেন আল্লাহ, আল্লাহ জবাবে বলবেন লাব্বাইকা ইয়া আব্দি। বান্দারে, আমি তো তোর কাছে আছি, তুই কি বলবে বল, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর বলাটাকে কবুল করে নিতে একটা মুহূর্ত দেরি হবে না। বড় মায়া কইরা আল্লাহ মানুষ বানাইছে, বড় মহব্বত করে আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ মানুষরে আল্লাহর খলিফা ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষরে যে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, এই কথাটা বলার জন্য, শুধু এই কথাটা বলার জন্য আমার তিলাওয়াতকৃত সূরাটার ভেতরে, যে সূরাটা আমি তিলাওয়াত করেছি, সূরা ৩, মানুষরে যে আল্লাহ সুন্দর করে বানাইছে, এই কথাটা বলার জন্য আল্লাহ পাক একে একে 4টা কসম খাইছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কয়টা কসম? আচ্ছা, আল্লাহর কসম খাওয়া লাগে? আমার আল্লাহ কথা বলছে, আমরা মানতে বাধ্য, ঠিক কিনা? যারা মানে না এরা তো ভিন্ন কথা। পৃথিবীতে একদল মানুষ আছে যারা আল্লাহরে মানে না, এদের কথা হইল দুনিয়ার সব আপনি আপনি হয়েছে, আপনি আপনি বুঝেন তো, মানে নিজে নিজে হয়ে গেছে, আপনি আপনি। আসমান এটা আপনি আপনি হয়েছে, জমিন আপনি আপনি, চন্দ্র আপনি আপনি, সূর্য নিজে নিজে, সব নিজে নিজে, গাছগাছালি নিজে নিজে, নদী নালা নিজে নিজে। তো সব যদি আপনি আপনি নিজে নিজে হয়ে থাকে, যে কইতাছে মুগ্ধা, হে কেমন হইছে, হের কথাই আপনি হইছে না, হের কথাই তো হে বাপ সারা কথা বলে কেন? হে নিজের কথাই তো হে বাপ সারা, আর বাপ সারাটারে আমরা সুখী থাক। আমি আর কইলাম না আপনার এই ফতোয়া দিন, এই ফতোয়া আমরা দিছি, হের ফতোয়া তো হেই দিতেছে, আল্লাহরে মানে না। আল্লাহ আবার কি নাউজুবিল্লাহ বলবেন না? তো দুনিয়ার সব আপনি আপনি হইতেছে। এদের সংখ্যা বেশি না, নাস্তিকদের সংখ্যা বেশি না, খুব কম, একেবারেই কম। এই আকীদা পোষণ করে, এই আকীদা লালন করে। আমরা মুসলমানেরা বিশ্বাস করি পৃথিবীর কোনো কিছুই আপনি আপনি হয়ে যায় নাই, বানানে ওয়ালা অবশ্যই একজন আছে। চিল্লায় বলেন কে সে? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না? মহাব্বতে ঘুমাইতেছেন না তো? ঘুমাইন টুমাইন না, বয়সেরও তো রাঙামা শুরু করুন না। আস্তে আস্তে আলোচনার গভীরে যাব আপনাদেরকে নিয়ে। আমরা যত গভীরে পৌঁছাবো ইনশাল্লাহ আমাদের তত ভাল লাগবে, তত ভাল লাগবে ইনশাল্লাহ। তো এই গভীরে পৌঁছাইতে কিছুটা সময় লাগে না? একটা মানুষ ডুব দিয়া নদীর তলে যাইতে সময় লাগে না? ডুব দিয়ে জায়গা আস্তে 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 যায়।
কথা বলতে 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 আল্লাহর রহমত নাজিল হইতে 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 একটা সময় যাবে আমরা আলোচনার একদম গভীরে গিয়ে ডুববো। তখন আল্লাহ তাআলার রহমত আল্লাহ ঢাইল্লা নাজিল করবে, আমাদের শান্তি লাগবে ইনশাআল্লাহ। এটুকুন সময় পর্যন্ত আমরা ধৈর্যের সাথে বসতে হবে। আমরা অনেক শ্রোতা আছে, এটা এমন মেজাজটা এরকম মনে করে যে সুরটা দিলে মনে হয় ওয়াজটা শুরু হয়েছে, আর সুর দিবার আগে যা কইছে এটা ওয়াজ না। কথাটা বুঝেন নাই? একদল কিন্তু এমন আছে যে সুর দেওয়ার আগে যা কইছে এটা ওয়াজ না, সুর দেওয়ার পরে ওয়াজ শুরু হয়েছে। আপনি কি মনে করেন সুরের নাম ওয়াজ? হ্যাঁ, প্রথম দিক থেকে যে কথাগুলি বলা হয় এগুলি মন দিয়ে শুনতে হয়, তাহলে ভেতরের কথাগুলি বুঝতে সহজ। মানুষের যে আল্লাহ সুন্দর গেরা বানাইছে, এই কথাটা বলতে গিয়া কসম খাইছে কয়টা? এই তোমার সাল্লাহ মনে আছে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। চারটা কসম। এক নাম্বার কসম আল্লাহ বলেন ওয়াত্তিন, তিনের কসম। এ ভাই, তিন এটি জান্নাতি একটি ফল। কোন জায়গার ফল? বর্তমান পৃথিবীতে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ পড়েন। এটা নিয়ামত আমাদের জন্য। আল্লাহ যে জান্নাতি ফলটা দুনিয়াতে পাঠাইছেন, জান্নাতি একটা ফল। এখানে একটা কথা আপনাদের অবগতির জন্য বলে রাখি, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছেন, এই কথাটা বলার আগে কসম খাইছেন কয়টা? চারটা। এই চার কসমের প্রথম কসমটা তিনের কসমটা না খাইয়া অন্য কসমও তো খাইতে পারতো। বাকি আরো তিনটা আছে না, সেই তিনটার যে কোনো একটা আগে আনতে পারতো না? না, তিনটারে আগে আনছে কেন? কোনো রহস্য আছে না? নাই, আছে। আরেকটা কথা বলি, এটাও মনে রেখেন, কসম, মানুষ যদি কোনো কারণে কসম খাইতে হয়, কোনো কারণে, কথাটা খেয়াল রাখেন। কিছু মানুষ আছে কারণ টারণ নাই, হুদাহুদি কসম খা। ইয়াম নই, তোর কেল্লার কসম, নাকটা ধরে কত নাহের কসম, রাতও ধরে কত রাতের কসম। কথা কয় না? খায়নি। মানুষ যদি কোনো কসম খায়, ঘন ঘন কসম খাওয়া যাবে না। ঘন ঘন কসম খাওয়া মুনাফিকের আলামত। কিসের আলামত? যে দেখবেন কথায় কথায় কসম খায়, বুঝবেন যে এর মধ্যে বেজাল আছে। এর মধ্যে কি আছে? ঘন ঘন কসম খাওয়া যাবে না। যদি কোনো কারণে কসম খাইতে হয়, তাহলে মানুষ কসম খাবে একমাত্র আল্লাহ। কসম খাবে কার? আর আল্লাহ তার মাখলুকাতের মধ্য থেকে আল্লাহর যেই মাখলুকরে আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ সেই মাখলুকের কসম খাইছে। আল্লাহর জন্য এটা বৈধ, আল্লাহর জন্য বৈধ। এখানে চারটা জিনিসের কসম খাইছে। কোন জায়গাতে আল্লাহ এভাবে দেখা গেছে আসমানের কসম খাইছে, জমিনের কসম খাইছে, চন্দ্রের কসম খাইছে, সূর্যের কসম খাইছে। খাইছে না? খাইছে না? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা। এখানে আল্লাহ সূর্যের কসম খাইছে, চন্দ্রের কসম খাইছে, আল্লাহ আসমানের কসম খাইছে, জমিনের কসম খাইছে,
দিনের কসম খাইছে, রাত্রের কসম খাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য বৈধ, বলেন আল্লাহর জন্য বৈধ। আর মানুষের জন্য কসম খাইতে হলে কার কসম খাওয়া লাগবে? আচ্ছা, এখন আসেন যে কথাটা বলছিলাম, আল্লাহ প্রথমই তিনের কসমটা কেন খাইলেন? এই তিনের কসমটা খাইয়া আল্লাহ পাক আমরারে একটা কথা স্মরণ করাইয়া দিছেন। কথাটা কি? আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা, এই দুইজনরে আল্লাহ বানায়া থাকতে দিছিল আপনাদের কোনা বাড়িতে। হ্যাঁ, জান্নাতে। এই তো মাশাআল্লাহ আপনারা জানেন। মারহাবা। কোথায় দিছিল? জান্নাতে। আরো জোরে বলেন। জান্নাতে। ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদমকে বলছিলেন, ইয়া আদম উসকুন, হে আদম তুমি অবস্থান করো। ইয়া আদম উসকুন, অবস্থান করো। আনতা, তুমি। ওয়া যাওজুকা, এবং তোমার বিবি। আল জান্নাহ, আমার জান্নাতের ভেতরে। না রস্তে কর মানুষ শুনলে সর বিটেন তুই না লেগো সাইন। সুবহানাল্লাহ আসতে কইেন না। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। তাই আমার আল্লাহ পবিত্র, এই কথাটা আমি আসতে বলবো কেন? এটা কোনো মিথ্যা কথা? কথা কয় না, সেইটা আমি আসতে বলবো কেন? আমার আল্লাহ পবিত্র, আমি কলিজার থেকে চিল্লাই বলবো। আচ্ছা, এখন আসেন, আল্লাহ তাআলা বললেন তোমরা জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আর আমার জান্নাতের ভেতরে যত নিয়ামত আছে সব নিয়ামত তোমরা খাও, সব খাও। একটা বিশেষ গাছের ইশারা দিয়া কয়, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছেও যাও না, এই গাছটা কাছেও যেও না। এখানে একটু বেশ কম হয়ে গেছে, কথাটা খেয়াল করেন কিন্তু, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে একটু কি হয়ে গেছে ভাই? বেশ কম। কেউ যদি কয় পয়গাম্বরে ভুল করে ফেলাইছে, গুনাহগার হয়ে যাবে। পয়গাম্বরদের শানে এমন কথা বলা যাবে না। পয়গাম্বরদের জীবনে কোনো গুনাহ নাই, পয়গাম্বরদের জীবনে কোনো গুনাহ নাই। সমস্ত পয়গাম্বররা বেগুনাহ, সমস্ত পয়গাম্বররা মাসুম। শুধু মাসুম আর বেগুনাহ হয় না, সমস্ত পয়গাম্বররা আল্লাহর জান্নাতের প্রথম শ্রেণীর জান্নাতি। চিল্লায়ে বলেন ঠিক কিনা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। চার শ্রেণীর মানুষকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিবেন। এর মধ্যে প্রথমই হইল নবীগণ। প্রথম কে ভাই? আল্লাহ কে জান, আপনাদের কোনো বিছানা নাই, কোনো হিসাব নাই, কিছু নাই, ডাইরেক্ট জান্নাত, সোজা জান্নাত, এটাই পুরস্কার। তাহলে নবীগণ মাসুম, ঠিক কিনা? তাহলে এখানে আপনি কথাটা বলতে গিয়ে এভাবে বলতে পারেন, একটু বেশ কম হয়ে গেছে, আল্লাহর কথার সাথে একটু বেশ কম হয়ে গেছে। এই বেশ কমটাও আদমের ইচ্ছাই হয়েছে না, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। কথা বল না কেন? এখানে আল্লাহর হিকমত আসেনি না নাই? নাকি পয়গাম্বররা আপনারা দোষারোপ করবেন?
যে তাই যদি এই ভুল না করতো তে তো আর আমরা দুনিয়া তো আমার লাগে না, এই রিক্সা ভ্যান গাড়ি চালান লাগে না, ঠেলার গাড়ি চালান লাগে না, মালের বোঝা বহন লাগে না, গাড়ি চালান লাগে না, ব্যবসা বাণিজ্য করণ লাগে না। তাই যদি এই কাম না করতো তে তো আমি চাকরি নকরি কিচ্ছুই করা লাগে না, যেখানে ছিলাম সেখানে থাকতাম, কত ভালো থাকতাম রে। আহা, এই তাই কামড়া কিটা করলো? এমনি কইবেন ইমান থাকবো? আহা, আমার মুহতারাম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দুইজন যখন আল্লাহর হুকুমটার সাথে একটু বেশ কম হয়ে গেছে, আমার আল্লাহ হুকুম দিয়েছে জান্নাতের সবগুলি পোশাক আপনি আপনি ছুঁইটা ঝরঝর করে নিচে পড়ে গেছে। আমরার আব্বা আম্মা দুইজন উলঙ্গ হয়ে গেছে জান্নাতে, একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। হাই রে হাই, এখন কি করব কি করব কি করব ভাবতে ভাবতে জান্নাতে 3 গাছের বড় বড় পাতা, পাতাগুলি টান দিয়া ছিঁড়া ছিঁড়া ওই পাতাগুলি দিয়া আমরার আব্বা আম্মা তাদের ইজ্জত রক্ষা করেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য মানুষের যে আল্লাহ সুন্দর করে বানাইছে এই কথাটা বুঝাইতে গিয়া প্রথমে আল্লাহ 3-এর কসম খায়া এই ইশারাটা দিলেন যে সাবধান, কোনদিন আমার হুকুমের উল্টা কিছু কইরো না, যদি করো আমি আল্লাহ কিন্তু তোমাদের প্রতি বেজার হয়ে যাব। কসম গেল কয়টা? ওয়াজ্জাইতুন, 2 নাম্বার হলো জাইতুনের কসম। এ ভাই, জাইতুন একটা জান্নাতি ফল, এটা দেখতে জলপাইয়ের মতো, জলপাইটা একটু আকৃতি বড় আর জাইতুনটা আকারে একটু ছোট, কিন্তু সেম জলপাইয়ের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে জাইতুনের কসম। এরপরে বলেন ওয়াতুরি সিনিন, 3 নম্বর তুরে সাইনার কসম। খেয়াল করতেছেন? তুরে সাইনার কসম, সাইনা পর্বতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সাইনা পাহাড়টাকে বুঝাইতে গিয়া তুর শব্দটা ব্যবহার করেছেন। এ ভাই, আরবিতে পাহাড় বুঝাবার জন্য 2টা শব্দ ইস্তেমাল করা হয়, একটার নাম জাবাল আর একটার নাম তুর। জাবাল বলা হয় ওই পাহাড়কে যেই পাহাড়টা পাথর আর পাথর দিয়া ভরা, যেই পাহাড়ের মধ্যে কোনো গাছগাছালি বা লতা পাতা নাই। আর তুর বলা হয় এমন পাহাড়কে যেই পাহাড়টা গাছগাছালি আর লতা পাতা দিয়া ভরা। তোরে সাইনাটা, ওই সাইনা পর্বতটা, পুরা পর্বতটা জলপাই গাছ দিয়া ভরা। এই কারণে আমার আল্লাহ এই পাহাড়টা বুঝাবার জন্য তুর শব্দটা ব্যবহার করেছে। তাহলে তুর অর্থ পাহাড়, জাবাল অর্থ পাহাড়। বেশ কম আসেনি? কথা কয় না? বেশ কম আসেনি? আল্লাহ এখানে আর একটা মজার কথা বলি। এই পাহাড়টা একটা বিরাট বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্যটা? এই পাহাড় থেকে, আমি নাম বলবো না, দেখি আপনারা নি বলতে পারেন, এই পাহাড় থেকে একজন পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন। আরে বাবা রে, মাশাআল্লাহ, মারহাবা বলে। আপনারা বলতে পারলে আমাদের কলিজাটা এত বড় হয়ে যায়। 2-একটা কথা যে বলেন টুকটাক, আমরা খুব শান্তি পাই। পয়গম্বরের নাম মুসা। আল্লাহর সাথে কথা বলেছেন, এজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ, বলা হয়। এখানে আবার মনের ভিতরে দুর্বলতা নেন না, জারি বাপরে বাপ, মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে ডাইরেক্ট। আল্লাহ কথা বলছে, ওনার কান দিয়ে ঢুকছে, উনি কথা কইছে, আল্লাহ শুনছে। বাপরে বাপ,
এত বড় কথা, তাহলে আমরা নবীর থেকে শান বেশি নাকি? তা এমন কোন দুর্বলতা মনের ভিতরে যদি আসে তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। আমরা নবীর সাথে শানের সাথে, আমরা নবীর শানের সাথে কোনো তুলনা নাই। কথা কয় না? আমার মুহতারাম ভাইরা, মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন তুর পাহাড়ে, আর আপনার আমার নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। আপনার আমার নবীকে আল্লাহ উপরের দিকে উঠায় নিয়েছেন। প্রথম আসমান পাড়ি দেওয়ায়া, দ্বিতীয় আসমান পাড়ি দেওয়ায়া, তৃতীয় আসমান পাড়ি দেওয়ায়া, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পাড়ি দেওয়ায়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া, লৌহ পাড়ি দেওয়ায়া, কলম পাড়ি দেওয়ায়া, 70,000 আগুনের পর্দা পাড়ি দেওয়ায়া, 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়ায়া, লা মাকান লা জামান পাড়ি দেওয়ায়া, আল্লাহর বাড়ি আরশে নিয়া আল্লাহ তার বন্ধু মুহাম্মদ নবীর সঙ্গে কথা বলছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এজন্য আমাদের নবীর শানের সাথে কোনো তুলনা নাই। এক একজন নবীকে আল্লাহ পাক এক একটা শান দিয়েছিলেন। সব নবীরারে যেই শান দিয়েছিলেন সব শান আমরা নবীরে দিয়েছিলেন, আবার আমরা নবীরে স্পেশাল ভাবে এমন কিছু শান দিয়েছিলেন যেই শানগুলা অন্য নবীদেরকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এদিকে যদি যাই কথা অনেক লম্বা হবে। তো যে কথাটা বলছিলাম, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। আহারি আমার আল্লাহর কথা, খুব মনোযোগ দেন কথাটা, আল্লাহর কথা। এটা ডাইরেক্ট কান দিয়া যদি ঢুকে কেমন মজা লাগবো? কেমন লাগবো বলেন তো? কোরআন শরীফ কার কথা? আর ওই যে বলেন কার কথা? কোরআন শরীফ যদি একজন মানুষে পড়ে আর কণ্ঠটা যদি সুন্দর হয়, ভাল লাগে না? তো একজন মানুষে পড়লো আল্লাহর কথাটা, এটা শুনতে যদি এত মজা লাগে, সরাসরি আমার আল্লাহ পড়লে আপনার কান দিয়া যদি ঢুকে কেমন মজা লাগবে? এই মজাটা কেমনে বুঝাইতাম? সরাসরি একদিন আমার আল্লাহ আমরারে তেলাওয়াত কইরা শোনাবেন। আলহামদুলিল্লাহ বলেন। খুশি না বেজার? তেলাওয়াত কইরা যেহেতু শোনাইবেন, নিশ্চয়ই তিনি আমাদের সামনেও আসবেন। কথা বলে না? সামনে না আজকাল থেকে পড়বো, অডিও ছেড়ে দিব। অডিও না, সরাসরি একদম আমনা সামনা। মারহাবা বলে আমনা সামনা আমার আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। খুশি আছেন আপনারা? ছোট্ট করে ওয়াজটা আপনাদেরকে শোনাইয়া দিই, কথাটা সামনে আসছে। আজকে যেমনি ভাবে সমাজ সেবা, সামাজিক সঙ্গের উদ্যোগে গণকবরস্থানের প্রতিষ্ঠার লক্ষ্যে একটা সম্মেলনের আয়োজন করেছে, এমন একটা সম্মেলনের আয়োজন আল্লাহ পাকও করবেন। কোথায় করবেন এটা? আল্লাহর জান্নাত সমূহের মধ্য থেকে একটা জান্নাতের নাম আছে দারুস সালাম। বলেন জান্নাতের নাম কি? দারুস সালাম। ওই দারুস সালাম নামক জান্নাতের এক বিশাল হল রুমের ভেতরে আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করবে। এই মাহফিলটার শ্রোতা কারা হবে? শ্রোতা হবে আদম নবী থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষেরা জান্নাতি হবে, সমস্ত জান্নাতীরা ওই মাহফিলের শ্রোতা হবে। এত আসতে গেলেন সুবহানাল্লাহটা। আচ্ছা, তাহলে হুজুর আর কে থাকবে? আর থাকবে এক একজন জান্নাতীকে আল্লাহ সর্বনিম্নে 70টা করে বিবি দান করবে। কয়টা বিবি? বাবারি বাবা, একটাই ভালো জানা দিব কয়টা? ওইখানে কোনো পেসপুস নাই, কোনো ঝামেলা জুমেলা নাই। এটা তো নিম্নে
এক হাদিসে আসছে এক একজন জান্নাতীকে আল্লাহ পাক ৮০,০০০ হুর দান করবে। ৮০,০০০ বউ। আপনার বউ মিয়া, বউ লইয়া মার্কেটে ঘুরতে মনে চায়, বউ লইয়া মার্কেটে চলে যান, এমন কিছু বেহায়া মানুষ আমাদের সমাজে আসেনি না নাই? এটার মাথার চুল বব কাটিং দিয়া সামনে গুড়ার মতো এরকম চুল দিছে, নাচে, নাকের আগে আবার চশমা বইছে, ভ্যানিটি ব্যাগ একটা কান্দ ফলাইছে, আর হাতটা কোন রকম ফেল 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 করে একটা আপনার জামা পড়ছে, আর উসামুরা একটা জুতা ভিনছে, শরীরটা তিনটা বে হয়ে গেছে, তাই ড্যাং 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 করে সেরা তাই শহরের মধ্যে আড়ে। আর হেও কেমন বেহায়া, আঙ্গুলো ধরে ধরে আড়ে। আবার পরিচিত কোনো মানুষ দেখা হইলে সালাম আলাইকুম ভাই, সালাম তো দিত জানে না, সালাম আলাইকুম ভাই, আপনার বাবি, আবার চিনা, হ্যাঁ আপনার বাবি, হ্যাঁ মার্কেটে লয়ে গেছে নাই, কথা কয় না নাই। হে মা বোনেরা, সোজা করার আগে সোজা হয়ে যাও, আর না হইলে হাত কাল্লা ফেরেশতা রেডি আছে, বাইরে আবার আইব, কথা কয় না ঠিক কিনা? আযাবের ফেরেশতারা হাদিস শরীফ আসছে না, হাতকাল 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 বুঝেননি? কানে শুনে না, কানে শুনে না বেড়া। এখন ফেরেশতা যখন দিব বাড়ি, তো হে বাড়ি দিলে দুঃখ পাইতো না, ব্যথা পাইতো না, ব্যথা হয়ে সিল্লি দিব, ফেরেশতা মনে করবো হে যে আমার বেশকি মারে, আগের বাড়িটা ১ মণ ওজনে দিছে, পরেরটা ২ মণ ওজনে দিব, বেশকি মারস। খবর আছে ওই জায়গার সামনে আছেনি না নাই? আহারি, ওই জায়গায় যাওয়া থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচবার চেষ্টা করলেও বাঁচতে পারবে না। এদিকে যাই না আমার ভাই, বলছিলাম জান্নাতে ওই সমস্ত বিবিরাও ওরা জান্নাতের এই মাহফিলের শ্রোতা হিসাবে থাকবে। মাহফিলটা কত বড় হবে একটু খেয়াল করেন। দায়িত্বরত রহমতের ফেরেশতারা থাকবে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত সমস্ত গিলমানরা থাকবে, আল্লাহর তরফ থেকে পাঠানো লক্ষাধিক নবী রাসূলগণ থাকবে। এখন বলেন মাহফিলটা, আজকের মাহফিলতে মনে ছোট হইতো না, একটু বড় হইব, অনেকটা ক্ষুদ্র হইতে পারে। আল্লাহু আকবার, যার ব্যাখ্যা দিয়া শেষ করতে পারবেন না। মারহাবা বলেন। এই মাহফিলটার মধ্যে একজন সদস্য হতে মনে চায়নি না? চায় না? মনটা চায় না? আল্লাহ আমরা কবুল করেন। একটু জোরে বলেন না ভাই। এই মুসলমান বন্ধু আমার, এই বিশাল মাহফিল যার শ্রোতা হবে সমস্ত জান্নাতি মানুষেরা, হুর এবং গিলমানেরা, আল্লাহর রহমতের দায়িত্বরত ফেরেশতারা সবাই হবে শ্রোতা। আর ওই মাহফিলটার সভাপতির দায়িত্ব পালন করবেন গো স্বয়ং আমার মহান আল্লাহ। আল্লাহু আকবার বলে। সভাপতির চেয়ারে আল্লাহ বসে থাকবো। দেখছেন জীবনে আল্লাহরে? এই যে সেজদা দিতেছেন, এই যে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতেছেন, জীবনে দেখছেন? একজন হাত তোলেন, দেখছেন না? আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি রব্বুল আলামিনের মুলাকাত চাও, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আল্লাহকে দেখতে চাও,
আল্লাহর কাছের বান্দা বান্দি হতে চাও, তাহলে তোমার নেক আমল তুমি বাড়ায়া দাও। আর তুমি কখনো কোনো সময় আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবে না। এভাবে তুমি আল্লাহর সাথে নেক আমল বাড়ায়া দিয়া শিরিক থেকে বাইচা তাইকা যখন ইবাদত করতে থাকবে, ইবাদত করতে 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 তোমার মাকাম উঁচা হইতে থাকবে। আমার ভাই গো, মানুষের মাকাম আর দারাজাত উঁচা হওয়ার অনেকগুলো দরজা আছে, অনেকগুলো স্তর আছে। এর প্রথম নাম্বার স্তরটার নাম হচ্ছে শরীয়ত। শরীয়তের পরে দ্বিতীয় নাম্বার স্তরটার নাম হচ্ছে তরিকত। 3 নাম্বার স্তরটার নাম হচ্ছে হাকিকত। 4 নাম্বারটার নাম হচ্ছে মারিফাত। মারিফতে যখন কোন মানুষ আগায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে আরেকটা দরজা দান করবে, আরেকটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম মুজাহাদা। আমার ভাই, মুজাহাদাতে যখন কোন মানুষ আগায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম হচ্ছে মুরাকাবা। মুরাকাবায় যখন আগায় যাবে, আমার মাওলা আরেকটা মাকাম দান করবে রে, যেই মাকামটার নাম মুশাহাদা। আর মুশাহাদা এমন একটা মাকাম, এমন একটা দরজা, মুশাহাদা এমন একটা জায়গা, ওই জায়গাতে যদি কোনো মানুষ পৌঁছাইতে পারে, জমিনে বৈশা আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার মাওলা বান্দা বান্দির ডাকে জবাব দিতে একটা মুহূর্ত দেরি হয় না। আমার ভাইরা, তাহলে ওই জান্নাতের একজন মেম্বার হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত আমল বাড়ায়া দিতে হবে। 2 নাম্বার শর্ত সকল প্রকারের শিরিক ছাড়তে হবে। জাহিরি শিরিক, বাতিনি শিরিক, সরাসরি শিরিক, কেনায়াতান শিরিক, সকল প্রকারের শিরিক থেকে নিজেরা বাঁচায় রাখতে হবে। বাঁচায় রাখতে পারলে ওই মাহফিলের একজন মেম্বার হবেন, সদস্য হবেন। আল্লাহ যেই মাহফিলে আমার আল্লাহ নিজে স্বয়ং সভাপতির দায়িত্ব পালন করবে, যেই মাহফিলটার মধ্যে প্রধান অতিথি হিসাবে থাকবেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দুজাহা, ফখরে আলম, ফখরুদ দুজাহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, ওই বিরাট মাহফিলের প্রধান অতিথি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনার আমার নবী প্রধান অতিথি, এতে আপনি খুশি না বেজার? কলিজা বইরা জবাব দেন, খুশি না বেজার? প্রধান অতিথি আছে, তাহলে তো বিশেষ অতিথি একজন লাগে। ওই মাহফিলে বিশেষ অতিথি হিসাবে থাকবেন আমার আল্লাহ, যাকে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত দিয়ে রাখবেন সাইয়েদনা পয়গম্বর হযরত দাউদ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাব্বতের আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা বলি, এই জান্নাতের মাহফিলে সমস্ত পয়গম্বররা আছে। এত বড় বড় পয়গম্বর, আদম সাফিউল্লাহর মতো পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহর মতো পয়গম্বর, মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর, ইসমাইল জবিহুল্লাহর মতো পয়গম্বর, ইউসুফ পয়গম্বরের মতো পয়গম্বর, পয়গম্বর ইউনুস, পয়গম্বর ইদ্রিস, আল্লাহ পয়গম্বর হারুন, এমনি ভাবে পয়গম্বর জাকারিয়া, পয়গম্বর ইয়াহিয়া। এভাবে নাম বলবো কয়জনের? 25 জনের নাম কোরআন শরীফে আসছে। লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সকলের নাম পবিত্র কোরআন শরীফে নাই।
এই মাহফিলে সমস্ত নবীরা থাকবেন সামনের কাতারে, একেবারে সামনের সিটে বসা। এত বড় বড় জলিলে কদর পয়গম্বরগণ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীরে ওই মাহফিলের বিশেষ অতিথি কেন বানাবেন? কোনো কারণ আছে না নাই? আরো জোরে কোনা চিনি না নাই? অনেকগুলা কারণের মধ্যে একটা মোটা কারণ হইল আমার আল্লাহ তার পয়গম্বর দাউদ রে এমন একটা মধুর কণ্ঠ দান করছিলেন গো। পয়গম্বর দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, আসমানের উড়ন্ত পাখিরা পর্যন্ত নাজিল হইয়া গাছের মধ্যে বৈশা কান লাগায়া পয়গম্বরের জবান থেকে জাবুরের তেলাওয়াত শুনতে থাকতো। এ ভাই, বিশেষ অতিথি দাউদ নবীর কণ্ঠ যদি এত মধুর, দাউদ নবীর কণ্ঠ যদি এত মজার, প্রধান অতিথি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ কত মজার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? বলবো, একটু কান লাগায় রাখেন। গেল সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, একজন পরিচালক লাগে, লাগে না? আমি বসার আগে একজনে কয়ে দিছে না, এখন বয়ান করবে অমুক তমুক ফল্লা তোষকা, এতে কিছু কইছে না? এমন একজন লাগেনি? আল্লাহ ওই মাহফিলের পরিচালক হবে আল্লাহর রহমতের ফেরেশতাদের অন্যতম ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাহফিলের বক্তা আর সভাপতি আর পরিচালক, এখন বুঝেন মাহফিলটা কি নমুনা হইতে পারে। সুবহানাল্লাহ। এই মাহফিলের সৌন্দর্য এটা বক্তব্য দিয়ে শেষ করা সম্ভব না। এ ভাই, জান্নাতের ওই মাহফিলটা হামদে বারে তাআলার মাধ্যমে শুরু হবে। হামদে বারে তাআলা মানে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু হবে। কোন হামদে বারে তাআলা? যে হামদটা আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে পড়ে থাকি। বুঝে থাকলে বলেন এটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুল ফাতিহা পড়েন আমার সাথে সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জবান ছাইরা একসাথে পড়েন আমিন। হযরতে জিবরাইল আমিন হামদে বারে তাআলা শেষ করার পরে এমনি ঘোষণা করবেন, হে জান্নাতীরা, এই মুহূর্তে আপনাদের মাঝে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি সাইয়েদনা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর নাম ঘোষণা হবে। যেই মাত্র দাউদ নবীর নাম ঘোষণা হবে, এমনি পয়গম্বর দাউদ নবী ডাক দিয়া বলবেন, আমার আল্লাহ তো কাছে। আমার আল্লাহর দিকে লক্ষ্য করে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমি গোলামের নাম পেশ করা হয়েছে, আমি কেমনে গো কোরআন পড়বো?
আমি তো জীবনে কোরআন দেখছি হই না, আমারে আপনি কিতাব দিয়েছিলেন জাবুর, আর আজকে মেহমান বানায়া আমার নামে ঘোষণা হইল কোরআন তেলাওয়াত করার জন্য। আমি কেমনে গো কোরআন তেলাওয়াত করব? আমার মাওলা ডাক দিয়া বলবে, দাউদ রে, একটা মুহূর্তের জন্য তুমি চক্ষুগুলি বন্ধ করো, ফের তুমি চক্ষুগুলি খোলো। আল্লাহর পয়গম্বর চক্ষুগুলি বন্ধ করবে, বন্ধ করে টান দিয়া খুলবে। ওই যে বন্ধ করো আর খোলো, এটুকুন সময়ের ভেতরে আমার আল্লাহ পয়গম্বর দাউদ নবীরে আস্তা 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই গো মুসলমান, আপনাদের আল্লাহ মুহূর্তের মধ্যে হাফেজ বানায়া দেওয়ার ক্ষমতা আপনাদের আল্লাহর আছেনি না নাই? আরো জোরে বলেন, আছেনি না নাই? আমার নবীর উপরে একটা মেসাল দিই, শুধু একটা মেসাল। আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, কোরআন তো বড় মজার জিনিস, ঠিক কিনা? খুব মজার জিনিস। কোরআন নাজিল হয়, নবী কোরআন মুখস্থ করার জন্য পাগল পাড়া হয়ে গেছে। এত মজার জিনিস, এটা তো হাতছাড়া করা যাবে না। বারবার ঘুরায় ঘুরায় নবী পড়ে, সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আমিন বলে নবীর কানে, আর আমার নবী বারবার ঘোরায় ঘোরায় পড়ে মুখস্থ করার জন্য। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীর কানে আওয়াজ পৌঁছায়া দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। চিৎকার দিয়ে বলে দিন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানায় দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে জানায়া দে, বারবার পয়রা চেষ্টা কইরা কষ্ট কইরা কোরআন মুখস্থ করা, এটা আমার বন্ধুর সিফত না, এটা আমার বন্ধুর উম্মতের সিফত হবে। আমার বন্ধুর উম্মতেরা একটা আয়াতে 100 বার পড়বে, 1000 বার পড়বে, এরপরে মুখস্থ করবে। আমি আল্লাহ তার সিনাতে কোরআন বসায়া দেব। আর আমার বন্ধুর সিফাত হইল, আমার বন্ধু যেন জবান না নাড়ায়, আমার বন্ধুর জবান যেন হরকত না করতে হয়। তুমি শুধু তেলাওয়াত করবা আমার বন্ধুর কানে, আমার বন্ধু কান লাগায় শুধু শুনবে। আর আমি আল্লাহ নিজ দায়িত্বে আমার কোরআন আমার হাবিবের সিনার ভেতরে জমায়া দেব। আওয়াজ দিয়া বলেন, আল্লাহ পারেনি না পারে না? আমার ভাই পয়গম্বর দাউদ নবী এখন হাফেজে কোরআন হয়ে গেছে। মারহাবা বলেন, মনে আছে কথা? এখন তার কোরআন পড়তে অসুবিধা নাই। শুরু করছে তিলাওয়াত, সূরাতুত তাহা থেকে তিনি তিলাওয়াত শুরু করবেন। আমার ভাইয়েরা পড়তে থাকবেন তিনি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে পড়তে 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 আয়াত আসবে সামনে, ইন্নানি فاعبدني واقم الصلاة لذكري।
আমার ভাই, দুনিয়াতে যার কণ্ঠ শুননা পাখিরা পর্যন্ত পাগল পারা হয়ে কান লাগাইয়া শুনতো, কণ্ঠটা কত মধুর, কত মজার, কেমনে বুঝাবো। জান্নাতীরা শুনবে আর মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবে। জান্নাতীরা আপন আপন চেয়ারের মধ্যে হেলতে থাকবে, ডলতে থাকবে, আরাম লাগবে, শান্তি লাগবে, মজা লাগবে। আল্লাহ তো সরাসরি সামনে বসা। আমার ভাইয়েরা, আল্লাহর কালাম দাউদ নবী পড়বে। এক পর্যায়ে মজার কারণে জান্নাতীরা আল্লাহু আকবার কয়া এমন জোরে চিল্লি মারবে, চিল্লির কারণে সমস্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে আপন আপন চেয়ারে বইরা যাবে। এমন সময় আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিয়া বলবেন, ওরে জিবরাইল, জান্নাতীদেরকে জানায়া দাও, জানায়া দাও, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে, এই ঘোষণাটা তুমি দিয়ে দাও। এমনি হযরত জিবরাইল আমিন ঘোষণা দিবেন, রে জান্নাতীরা, তোমরা কেন গো এইভাবে বেহুশ হয়ে পইরা রইলা? শুধুমাত্র বিশেষ অতিথির তেলাওয়াত তোমরা শুনছো, প্রধান অতিথির তেলাওয়াত তো তোমরা এখনো শোনো নাই। এই মুহূর্তে তোমাদের সামনে প্রধান অতিথি তেলাওয়াত করবে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী তেলাওয়াত করবে। আমার ভাই গো, আমার নবী পাকের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা উকি মারবে, ঝুঁকি মারবে আমার নবীরে দেখার জন্য। আমরা যারা শেষ উম্মত, আমরা জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, নামটা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাগল পারা হয়ে যাব নবীরে দেখার জন্য। উকি মারবে, ঝুঁকি মারবে জান্নাতীরা। আমার মুহতারাম ভাইরা, এমত অবস্থায় অন্যান্য নবীর উম্মতেরা ওরাও উকি মারবে, ঝুঁকি মারবে। আমার নবী পাক তেলাওয়াত শুরু করবেন। আমার নবী আল্লাহর কোরআনের কলম তেলাওয়াত করবেন, কলম। রাসূল পাক বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলব ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে কলব আছে, আর কোরআনুল কারীমের কলব হচ্ছে সূরা ইয়াসিন। আমার নবী পাক আল্লাহর কোরআনের কলব ইয়াসিনের মধ্যে দুইটা টান মারবে, চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন টান মারবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। ভাই, 2 মিনিটে খুলাসা কথাটা জেহেনে দিচ্ছি, কান লাগান। এখন আমাদের মেইন কথাটা কান লাগান। আমার নবীর তেলাওয়াত শুরু হয়ে গেলে ওই যে আগের মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার এভাবে যে বলতে থাকবে, এক পর্যায়ে আল্লাহু আকবার বইলা সমস্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে আপন আপন আসনে পইরা যাবে। জিবরাইল আমিন ডাক মারবেন, আপনারা অজ্ঞান হয়ে পইরা থাকলে হবে না, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে। এমনি জান্নাতীরা হুশে আসবেন, আরো মজা। তাহলে আরো মজাটা কে দিবে? বিশেষ অতিথি তেলাওয়াত কইরা ফলাইছে, প্রধান অতিথিও তেলাওয়াত কইরা ফলাইছে, তাহলে আরো মজার তেলাওয়াতটা কে করবে? আর তো কোনো অতিথি নাই, কোনো মেহমান নাই, আছে মাত্র সভাপতি। চিল্লায় বলেন, সভাপতি কে? এমন সময় আমার আল্লাহ ওনার চেহারায় আনোয়ারের উপরে একটা নুরানি পর্দা ঝোলানো থাকবে। এই পর্দাটার ভেতর থেকে একটা মধুর আওয়াজ দিয়া আমার মওলা পাক ডাক দিয়া বলবে,
জান্নাতীরা রে, এই মুহূর্তে আমি মাওলা নিজে আমার কালাম তেলাওয়াত কইরা তোমরা শোনাবো। আমার আল্লাহ যখন এই কথাটা বলবে, জান্নাতীদের মাঝে আনন্দ আর উল্লাসের এক জোয়ার এসে যাবে। পুরা জান্নাত আনন্দে নাচতে থাকবে, আমার মাওলা তেলাওয়াত করবে, আমরা শুনবো। এমন সময় আমার নবী পাক পাশের আসন থেকে আমার মাওলা পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায় বলবেন, ওগো আমার আল্লাহ, আপনি তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। আমার উম্মতেরা শুনবে, সমস্ত নবীর উম্মতেরা শুনবে, আপনার সব বান্দা বান্দিরা শুনবে। আল্লাহ গো, আপনার তো একটা ওয়াদা ছিল, ওয়াদা, বলে ওয়াদাটা কি? ও মাওলা, আপনার তো একটা ওয়াদা ছিল, আপনার বান্দা বান্দির সঙ্গে আপনি মোলাকাত করবেন। মোলাকাত, আপনি মোলাকাতের জন্য আজকে বসছেন, কিন্তু বসছেন যে আপনার চেহারায় আনোয়ারের মধ্যে তো নূরানি একটা রুমাল দেওয়া, আমরা রুমাল দিয়ে রাখলে কেমনে আপনাকে দেখব? আমার নবী দাবি কইরা বলবেন, আল্লাহ, সমস্ত জান্নাতীরা এই নূরানি রুমাল সহ আপনাকে দেখা শান্তি পাইলেও আমি নবী শান্তি পাইতেছি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী বলবেন, ও মাওলা, আপনার কুদরতি কদমে আমার আরজ, দয়া করে রুমালটা সরান, আমরা ডাইরেক্ট আপনাকে দেখতে চাই, ডাইরেক্ট। আমার নবী পাক বলার সাথে সাথে আমার মাওলা পাকের কুদরতি দুইটা হাত দিয়া ধইরা এই নূরানি রুমালটা আমার মাওলা এইভাবে টান মাইরা যখন উপরে উঠায়া দিবে গো, আল্লাহর নূরানি চেহারাটা যখন একদম সরাসরি সামনে আইসা যাবে, জান্নাতীরা যে তাকাবে, ওই তাকানির ভেতরে হাজার হাজার বছর চলে যাবে, কাহারও কোনো খবর থাকবে না। আমার ভাই, সে অনেক কথা আমার আল্লাহ সূরাতুর রহমান তিলাওয়াত করবেন। আমি আর কথাগুলি সামনের দিকে বাড়াই না, আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শুনছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। কথার ফিনিশিং দেওয়া সম্ভব না, আমি এক কথাই কথাটা ফিনিশিং দিয়ে দিই, ওয়াজটা গুছাই এলাই। আমরা কথা বলছিলাম মানুষ বানাইবার জন্য আল্লাহ কসম খাইছে কয়টা? ওই 3 কসম। এই 3 কসম কইতে গিয়া, ওই যে তুরে সাইনা বলতে গিয়া এখান থেকে আমরা এত কথা শুনে ভালাইলাম। আর একটা কসম রইছে, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা শহরের কসম। এই 4টা কসম খায় সেরা আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে যত সুন্দর নমুনা আছে, সবচেয়ে সুন্দর অবয়ব, আকৃতি আর নমুনা দিয়া আমি আল্লাহ হে মানুষ তোমরা রে বানাইছি। সুবহানাল্লাহ পড়ে। আমরা যে আল্লাহ সুন্দর করে বানাইছেন, এতে আমরা খুশি না বেজার? আর যেরকম খুশি না বেজার? আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে কবুল করেন, এই সম্মেলন কবুল করেন। আপনারা আখের তক সবাই বসবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহটা দুর্বল হইল যে আমার কাছে যে বইয়ে রয়েছে, দান্না মরিচটা দেখছুননি? দান্না মরিচটা কথা কনা, দান্না মরিচ চিকন চাকন ছোট মোটো, কিন্তু জাল বড় মারা, কথা কয় না। এরা হইল আমরা ভবিষ্যৎ। 36 বছর হয়ে যায় এই মাইকে, 36টা বছর চলতেছে। আর কত চিল্লাইতাম, আর কত? তারপরও 22 ডায়াবেটিস লইয়া স্টেজে এসে উঠছি, কত চিল্লাইতাম। 36টা বছর যাবত তো এই মাইকটা চিল্লাইতে আছে। এই মাইক এখন আমাদের এই তরুণ প্রজন্মদের হাতে আমরা দিতেছি। এরাই হলো আমাদের ভবিষ্যৎ। এরাই আপনাদেরকে এই দায়িত্ব পালন করে দিনের সুন্দর সুন্দর কথাগুলি শোনাবে। এদের কথাগুলি আপনারা মন দিয়ে দিয়ে শুনতে হবে। এটাই দুনিয়ার নিজাম। দুনিয়াতে জালালি হুজুর সব সময় থাকবে না। জালালি হুজুর বিদায় হবে। জালালি হুজুরের আগে হুজুরের অনেক উস্তাদরা বিদায় হয়েছে, একদিন জালালি হুজুরও বিদায় হবে। জুবায়ের আহমদ তাশরিফ একদিন সেও বিদায় হবে। তারপরে আবার আল্লাহ আরেকজনের তৈরি করবে। কথা ঠিক না? এভাবে আল্লাহ জেনারেশনের পরে জেনারেশন এভাবে আল্লাহ তৈরি করে। এরা আমাদের ভবিষ্যৎ। আপনারা প্রতিটা মানুষ কান লাগায়া
শুনবেন এবং শেষ দোয়া করে যাবেন। আমি এই জুবায়ের আহমদ তাশরিফকে ছোটবেলা থেকে আদর করি, আমি খুব তাকে স্নেহ করি, তার প্রতি আমার অনেক মহাব্বত, অনেক ভালোবাসা। সে আপনার একবার একদম ছোট, যখন ছোট একবার নদবীর সাথে আমার লাইভ হয়, সরাসরি লাইভ, এই লাইভে জুবায়ের আহমদ তাশরিফ, তো নদবী সাহেব বলতেছে আপনি একটা কিতা গজল একটা কই না, আমরা কয়া শোনাই, তো এমনি গজল কইছে, এমন এক টান দিছ মদিনার গজল কয়া, মদিনায় গেলে বেলে কিতা হইতো, ইতা কয়া যে টান মারছে, এই টানে নদবী সাহেব গেছে নরমেয়া হয়ে সেটা কয় এই ফোলার উমরার ব্যবস্থা আমি করি। মারহাবা বলবেন না? কইটা খাবাই নিছে নদবী সাহেবের, আর আমার কইটা কোন হানো কি সিঙ্গিটার কয়া লাভ নাই, কইলে চা খাইতাম। এই হলো অবস্থা। যাই হোক, আপনারা সবাই বসেন, মন দিয়া শুনবেন তো ইনশাল্লাহ? সবাই ওয়াদা দিচ্ছেন তো ইনশাল্লাহ? আর আমার বিশ্বাস কেউ যেত, হ্যাঁ সবাই বলবো আল্লাহর রহমতে না থাকবো, সবাই থাকবো ইনশাল্লাহ, মুশকিল না, সবাই থাকবো। এখানে অনেক আকর্ষণ আছে আমার তাশরীফের জন্য, কথা কয় না কেন? আকর্ষণ আছে না? দেখছেন, বুটলে লিছি। সুতরাং আপনারা সবাই বসবেন। আমরা তো রে ভাই চলে যেতেছি, কোন দিন না জানি জায়গা, এক ঠ্যাং কবর, এক ঠ্যাং এখন জমিনও। দোয়া করবেন আল্লাহ যেন হাত্তাল মউত এই খেদমতটার মধ্যে লাগাইয়া রাখে, এই দোয়াটা করবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মাজমাকে কবুল করেন।